আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে কিছু কথা বলার উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা। বলতে গেলে আমার ব্যক্তিগত কিছু মতামত আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটা করা। যে বর্তমানের দেশের ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে কিছু কথা বলার জন্য আজকের ভিডিওটা। ব্যবসায়ীদের যে কর্মকাণ্ড তাদের এটা নিয়েই আজকের ভিডিও। তো এটা হচ্ছে প্রথমে যে ঘটনাটা আপনাদেরকে শোনাতে চাই সেটা হচ্ছে বর্তমানে যেই বাজেট হয়েছে সেইখানে জ্বালানি তৈলের দাম কিছুটা 2-1 টাকা 3 টাকা এরকমের কমছে। যাই হোক, সেখানে পেট্রোল এবং অকটেনের দাম আগের থেকে 3 টাকা কমানো হয়েছে। তো আমি আজকে একটা দোকানে পেট্রোল কেনার জন্য গেলাম, কিন্তু ওখানে আগের দামই বিক্রি করতেছে তারা 125 টাকা, খুচরা দোকানে 125 টাকা লিটার বিক্রি করতেছে, যেখানে 118 টাকা বর্তমানে দাম হওয়ার কথা। তো আমি ওই দোকানদারকে বললাম যে আচ্ছা, পেট্রোলের দাম তো কমছে, তো এখন আপনারা কেন কমাই রাখতেছেন না? সে আমাকে উদ্দেশ্য করে বলল যে হ্যাঁ, ঘোষণা হয়েছে, এখনো 2 দিন পরে এটা কার্যকরী হবে। আর আরেকটা ঘটনা হচ্ছে যে যেই সময় পেট্রোলের দাম বাড়ছিল, এর আগে তো একটা সময় ছিল যে 86 টাকা লিটার বিক্রি করতো এবং খুচরা দোকানে 90 টাকা 1 লিটার পেট্রোল বিক্রি করতো। তো ওই সময় যেদিন রাত 12টার সময় বাজেট ঘোষণা হয়েছে 130 টাকা লিটার প্রথম যখন বাড়লো দাম, তখন সকাল 6টার সময় আমি একটা কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হইলাম। তখন একটা দোকানে গেছি পেট্রোল কেনার জন্য। তখন ওখান থেকে আমি পেট্রোল নিলাম এবং যখন টাকা দিতে গেছি তখন বলতেছে যে এটার দাম 130 টাকা। আমি বললাম যে আচ্ছা, 130 টাকা ঠিক আছে, রাত্রে ঘোষণা হইলো, আপনার কি পুরানো তেল বা কম দামে তৈল কি কেনা ছিল না? বলে যে 1 ফোঁটা তৈল আমার দোকানে ছিল না, সব এই মাত্র আসছে। এবং আমি রাত্র 12টায় ঘোষণা হয়েছে, সকাল 6টায় গেছি, তার দোকানে নাকি 1 ফোঁটা তৈল ছিল না। তো ওখানে সে কি বেশি দামেই রাখলো, কিন্তু কতটুকু সত্যতা উপরওয়ালা ভালো জানে, কিন্তু আমার এটা বিশ্বাস হয় না। আর আজকে যখন কমলো, কমুক 1 টাকা কেন, 1 পয়সা কমবে, তাও তো তাহলে সাথে সাথে কার্যকর হওয়ার কথা, কিন্তু তা হইল না। এখানে কি হইলো, দাম কমছে, এখন তাদের কমাইতে গায়ে বাজতেছে, আর যখন বাড়ছে সাথে সাথে বাড়াই দিছে। ঘোষণা হওয়ার সাথে সাথে রাত 12টায় তাদের কার্যকরী হয় বাড়াটা। কম দামে কেনাটা কিভাবে বেশি দামে বিক্রি করবে, অনেক বেশি দামে মানুষ ঠকাবে মানুষকে, সেটার জন্য সাথে সাথে তাদের এই জিনিসটা কার্যকর হয়েছে। কিন্তু যখন 3 টাকা দাম কমছে তখন আর এটা কার্যকরী হয় না, যদিও এর আগে টুকটাক কমতে 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 21 টাকা লিটারে নামছে। তো ওইখান থেকে আরো 3 টাকা কমছে 118 টাকা। তাহলে কেন তারা এখনো 118 টাকা লিটার রাখতেছে না? এখনো কেন 2 দিন পরে কার্যকরী হবে? আগের ওটা বাড়ার সাথে সাথে বাড়তে পারলো, তাহলে এখন কেন ঘোষণা হওয়ার সাথে সাথে দামটা কমবে না? এখনো কেন 2 দিন লাগবে কার্যকর হইতে? এটা কোন ধরনের নিয়ম? এটা শুধু এই পেট্রোলের ক্ষেত্রে না, আমাদের দেশের ব্যবসায়িকরা প্রতিটা ক্ষেত্রে করে। এই যে দেখবেন গ্যাসের দামও কিন্তু অনেক সময় ওঠানামা করছে। যখন কম দামে কিনছে, কিনা রাখছে, বেশি দামে বিক্রি করছে, যখন দাম বাড়ছে তখন যদি তাদেরকে বলা হয়, তখন ওই অনেক চড়া দামে বিক্রি করছে, তখন কিন্তু অনেক কম দামে কেনা ছিল, তারপরেও কিন্তু তারা পারতো যে বাড়ছে মধ্যম পর্যায়ে রাইখা আমরা এটা বিক্রি করি, কিন্তু তা কিন্তু তারা করে নাই। আর এখন যখন দাম কমে, গ্যাসের দামও অনেকবার কমছে, কমার পরে যদি দোকানে গেছি বলছে আমাদের পুরানো কেনা আমরা কম দামে বিক্রি করতে পারবো না, কিন্তু যখন বাড়ে তখন বলে সব নতুন কেনা, তখন সাথে সাথে তাদের দোকানে আসে। পেট্রোলের ক্ষেত্রে বা অন্যান্য যত ক্ষেত্রে এরকমের কমা বাড়া আমাদের দেশের ব্যবসায়িকরা এরকমের করতেছে। পেট্রোলের ক্ষেত্রেও সেম, যখন বাড়ছে সাথে সাথে সেকেন্ডের ভিতরে তাদের কার্যকরী করা হয়ে গেছে, কিন্তু যখন কমছে এখন 3-4 দিন হয়ে যায়, তারপরও নাকি আরো 2-3 দিন পরে কার্যকর হবে। তবে যাই হোক, সবাইকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক, সবার মন মানসিকতা মহান আল্লাহ তাআলা ভালো কইরা দিক, মহান আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক।